নমস্কার বন্ধুরা। তো পোকোর তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন, একটা সম্পূর্ণ নতুন প্রসেসর নিয়ে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এবার এই ফোনটার নাম হচ্ছে পোকো M5। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে পোকো M5 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশান, প্রাইস, কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এবারে পোকো M5 বলে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে নর্মাল ফোনে যেমন আপনি প্লাস্টিক কভার অথবা গ্লাস বডি আপনি দেখতে পান, কিন্তু এখানে আপনি পেছন দিকে যে কভারটা সেটা টোটালি লেদার কভার আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 181 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের আশেপাশে ম্যাক্সিমাম ব্রাইটনেস, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন, আর এর ডিসপ্লের ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হলো প্রায় 89%-এর আশেপাশে। কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন যে এর যে ডিসপ্লেটা, তাতে আপনি পুরোনো সময়ের মতো ভি শেপড নচ অথবা যেটা টেকনিক্যাল নাম হলো ওয়াটার ড্রপ নচ আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এই ফোনটায় আছে Helio G99 প্রসেসর, যেটা একদম নতুন লঞ্চ হয়েছে আর খুবই ভালো কোয়ালিটির একটা প্রসেসর। আর এই যে প্রসেসর, এটার AnTuTu স্কোর হলো 3,78,000-এর আশেপাশে। আর একটা জিনিসও বলে যে এই প্রসেসরটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 8 মেগাপিক্সেল সেন্সার ওটা হলো একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে 2 মেগাপিক্সেল সেন্সার ওটা হলো ম্যাক্রো আর টেলিফোটোর মিক্সচার। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 4 64GB, 6 64GB আর 6 128GB, টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। আর এই প্রাইস পয়েন্টে পোকোর অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনার থাকবে 2GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারি দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা অবশ্যই হবে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, অ্যান্ড্রয়েড 12 আর IR ব্লাস্টারেরও অপশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো M5 বলে স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে আপনি তো ভিডিও থাম্বনেইলই দেখে নিতে পারবেন। আর এরপর আমরা যদি একটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমার সোর্সের তরফ থেকে একদম কনফার্ম ইনফরমেশান আমি পেয়ে গেছি। এই স্মার্টফোনটার যে 3টে ভেরিয়েন্ট, ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 13,000, 14,000 আর 16,000 এই 3টে টাকায়। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরুন বাংলাদেশিটা লঞ্চ হবে 19,000, 20,000 আর 22,000 বাংলাদেশি টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো, এই যে পোকো M5 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এটা বলার জন্য প্রথমে আমি এটা 16,000 টাকার যে ভেরিয়েন্ট ওটা সম্বন্ধে বলছি। তো সেম প্রাইস পয়েন্টে Helio G99 ইনফিনিক্স রিসেন্টলি লঞ্চ করেছি ইনফিনিক্স নোট 12 প্রো বলে একটা স্মার্টফোন। যদি আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করি, ওতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাছাড়া 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 256GB মেমোরি। এই 3টে মেন জিনিস ওই ইনফিনিক্সের ফোনটা আপনি পাবেন, যেটাই পোকোর ফোনে একদমই অ্যাভেলেবেল নয়। আপনি সেই দিক থেকে বলতে গেলে 16,000 টাকার ফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট স্মার্টফোন তো একদমই নয়। এরপর আমরা যদি এটা 14,000 টাকার ভেরিয়েন্টটা দেখি, তো 14,000 টাকায় অনেক কোম্পানি আপনাকে অলরেডি 5G দিচ্ছে। যেমন পোকো নিজেই আপনাকে দেবে পোকো M4 Pro 5G, তাছাড়া আইকো Z6 5G, ভিভো T1 5G, মোটরোলা G61 5G, আবার রিসেন্টলি আমি দেখছিলাম মোটরোলা G71 5G। এই সব কিছু স্মার্টফোন আপনি 15,000 টাকার আশেপাশেই দেখতে পাবেন। তো আমার মতে মনে হয় ওগুলোর সামনে এই পোকো M5 বলে স্মার্টফোনটা অতটা জাস্টিফাইড হবে না। আর আমরা যদি এটা 13,000 টাকার ফোনটা সম্বন্ধে বলি, তো দেখুন 13,000 টাকায় প্রায় সবকটা কোম্পানির স্পেসিফিকেশান এক্স্যাক্টলি সেম, কিন্তু মেন ডিফারেন্স হচ্ছে ডিসপ্লের দিক থেকে। পোকোতে আপনি পাচ্ছেন IPS LCD ডিসপ্লে, তাও আবার পুরোনো যুগের মতোই ভি শেপড নচ, মানে যেটাকে আমরা বলি ওয়াটার ড্রপ নচ। কিন্তু প্রাইস পয়েন্টের প্রায় বাকি সবকটা স্মার্টফোনে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো ওই জন্য ভিডিওর লাস্টে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে পোকো M5 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আমার এটা অত বেশি ভালো লাগলো না। মানে এটাই আমি বলতে চাই, আমি যদি এই প্রাইস পয়েন্টের টপ 3 সবচেয়ে ভালো স্মার্টফোনের একটা লিস্ট বানাই, তো টপ 3-র মধ্যে একটা অবশ্যই এটা থাকবে। কিন্তু আপনি যদি বলেন যে সবচেয়ে বেস্ট স্মার্টফোন হবে কি হবে না, তো আমার মতো মনে হয় না। কেননা এই স্মার্টফোনটা আপনি যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেতেন, তাহলে আমি অবশ্যই বলতাম যে হ্যাঁ প্রাইস পয়েন্টের খুব ভালো অথবা সবচেয়ে ভালো স্মার্টফোন। কিন্তু কেননা সুপার অ্যামোলেড, যেটা এখনকার দিনের স্মার্টফোনের একটা মেন জিনিস, সেটাই
সমস্যাই নেই। তো ওই জন্য আমার মনে হয় প্রাইস পয়েন্টের একটা ওকে টাইপের স্মার্টফোন। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে পোকো M5 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশান আর এক্স্যাক্টলি প্রাইস পয়েন্টে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে কোনো 4G অথবা 5G স্মার্টফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.